এই সেকশনটিতে আমরা দেখতে পাচ্ছি একটা ইমেজ রয়েছে, একটা ট্যাগ রয়েছে, একটা টাইটেল এন্ড টেক্সট। সো আমার একটাকে যদি আমি ডিজাইন করি, বাকিগুলো কি সিমিলার, রাইট? সো আমি একটাকে ডিজাইন করব এন্ড দেন বাকিগুলো কি করব, কপি পেস্ট করব। একটা আমার লেফটে অ্যালাইন করা, আরেকটা কি আমার রাইটে অ্যালাইন করা। সো চলুন শুরু করি এই সেকশনটি। এই সেকশনটিকে আমি লিখলাম, দেন একটা কন্টেইনার নিলাম। এই কন্টেইনারের মধ্যে আমি আমার যেই দুইটা টেক্সটের জন্য ব্লক, সো ফার্স্টে হচ্ছে আমি একটা রো নিলাম, এবং এই রোটা কেন, এই এই টোটাল জিনিসটাকে আমি সাপোজ একটা রো ধরছি, এবং এই রোয়ে দুইটা কলাম, এবং পরবর্তীটাকে আরেকটা রো, এবং ওই রোয়ে দুইটা কলাম। ওকে, সো এই রো এর মধ্যে আমি লিখলাম হচ্ছে কি পোস্ট। সো আমার এই পোস্ট হবে কয়টা, দুইটা। আমি জাস্ট একটাকে আগে ডিজাইন করি। সো এই পোস্টের মধ্যে কি কি জিনিস রয়েছে, সিমিলার আমার ট্যাগ রয়েছে, এন্ড দেন টাইটেল এন্ড দেন টেক্সট। এই তিনটা জিনিস কি সিমিলার না? এই তিনটা জিনিস সিমিলার। ওকে, আমি এই তিনটা জিনিস সিমিলার যেহেতু এই পোস্টের ভিতরে কপি পেস্ট করলাম। এন্ড টেক্সটটা হচ্ছে আমি কমিয়ে দিব। এখন আমার এই টেক্সটের এখানে যতটুকু আছে এতটুকু শুধুমাত্র নিব, এই এতটুকু টেক্সট নিলাম। এন্ড এই টেক্সটটাকে হচ্ছে আমি এখানে রিপ্লেস যদি করি, ওকে, আমার কি টেক্সট এতটুক হচ্ছে নিব, নিয়ে এখানে পেস্ট করলাম। ওকে, সো এতটুকু পর্যন্ত আমার গেল। দেন হচ্ছে আমার এই পোস্টের মধ্যে এটা একটু নেস্টেড থাকার কথা। আমি যদি এখন এই ট্যাগের জায়গায় আমার কি ছিল, আর এই টাইটেল লাইফস্টাইল, এই লাইফস্টাইলটা নিব, আর এইটা নিলাম আমি, আমার টাইটেলটা নিলাম। প্রথমে টাইটেলটা চেঞ্জ করলাম, দেন হচ্ছে এটা কি লাইফস্টাইল, রাইট? সো এতটুকু নিলাম। এখন আমি যদি এখানে একটু দেখি, প্রথমে কি আছে, এই জিনিসগুলোর উপরে একটা ইমেজ রয়েছে। সো আমি এই জিনিসগুলোর ঠিক উপরে এই পোস্টের ফার্স্টেই একটা ইমেজ থাকবে। এই ইমেজটাকে আগে নিয়ে আসি, ইমেজেস স্ল্যাশ, দেন আমার হচ্ছে এইটা সাপোজ মিউজিক, আমি লিখলাম হচ্ছে মিউজিক। এখন আমি যদি আমার একটু রিফ্রেশ করি, সি এই মিউজিক, এই ইমেজটা আসছে, এই লাইফস্টাইল আমার যে বাকি পোর্শন সবগুলো জিনিস কি ঠিকভাবে আসছে। কিন্তু এখানে যদি আমি একটু খেয়াল করি, এই ইমেজের উইডথটা একটু বেশি হবে, রাইট? মানে 50% এর মতো জায়গা নেবে, এবং এটাও কি প্রায় 50% এর মতো মাঝখানে একটা গ্যাপ থাকবে। সো এই জিনিসটা করার জন্য আমি কি করব, আমার এই যে পোস্ট রয়েছে, এই পোস্টের মধ্যে আমি লিখব হচ্ছে এই পোস্টের ফার্স্ট অফ অল দিব হচ্ছে উইথ, এই উইথ দিব সাপোজ 45%। তারপর হচ্ছে আমার যে পোস্ট ইমেজটা রয়েছে, এই পোস্টের এই ইমেজের উইথ করে দিলাম হচ্ছে 100%। ওকে, অর্থাৎ আমার এখানে এই পোস্টের এইটা যেই উইথ আছে ওই উইথ জুড়ে সে থাকবে। এবং আমি এই পোস্টটাকে যদি একটু কপি পেস্ট করি, আরেকটা পোস্ট নিয়ে আসি, তাহলে আমি আমার দুইটা পোস্টের মধ্যে আউটপুটটা দেখতে পারবো। এই যে নিচে নিচে আসছে, রাইট? সো এখন আমি কি কাজ করব, আমি হচ্ছে এই যে পোস্ট রয়েছে এই পোস্টের মধ্যে দুইটা ক্লাস ক্রিয়েট করব, একটা পোস্ট লেফট এবং একটা হচ্ছে পোস্ট রাইট। সো একটা আমি দিলাম হচ্ছে পোস্ট লেফট, এবং পরবর্তীটা হবে কি পোস্ট রাইট। সো যখন আমি পোস্ট লেফট নিব, তখন হবে কি আমার এখানে আমি পোস্ট লেফটের জন্য, যেহেতু আমি লেফটে অ্যালাইন রাখতে যাচ্ছি, সো এটা দিব কি ফ্লোট লেফট, এন্ড দেন আমার যেটা পোস্ট রাইট ওইটার ফ্লোট হবে কি রাইট। ওকে, পোস্ট রাইট। এন্ড এই টোটাল জিনিসটা আছে কিসের মধ্যে, রো এর মধ্যে। সো এই লেফট এন্ড রাইট, এন্ড দেন এই রো এর ওভারফ্লো আমি করে দিব হচ্ছে অটো, ডান। সো এবার যদি আমি আমার আউটপুটটা দেখি, এই যে আমার পাশাপাশি চলে আসছে। সো একটা লেফট এবং এটাও লেফটে আছে, কিন্তু এটা আমি চাচ্ছি কি রাইট অ্যালাইন হোক। সো এখানে আমি এই যে পোস্ট রাইটে এটা দিব রাইট, এন্ড এটা 45% এর জায়গায় আমি দিতে পারি 47%।
এবং এখানে আমাদের একটু ভুল আছে, এই উইথ এর মধ্যে আমরা এই কোলনটি মিস করেছিলাম, উইথ 100%। এন্ড দেন আমি যদি আমার আউটপুটটা এখন দেখি, তাহলে হচ্ছে এই যে আমার এই উইথ এবং এই উইথে ইমেজটা ফুললি স্পেস নিয়েছে। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ইমেজ এবং এই ট্যাগের মধ্যে একটা মার্জিন দিতে হবে। আমি দিলাম হচ্ছে মার্জিন বটম 25 পিক্সেল। সো এই গ্যাপটা ক্রিয়েট করার জন্য এখানে আরো বেশি গ্যাপ, আমি হচ্ছে 25 না 30 পিক্সেল আমি হচ্ছে দিলাম। এখন যদি আমি আমার আউটপুটটা একটু দেখি, এই যে লাইফস্টাইল লেখাটা একটু নিচে নেমে আসছে, এবং এই যে এই হেডিংটা রয়েছে, এই হেডিং এর গ্যাপটাও আমি হচ্ছে একটু কমিয়ে এইটার অনুযায়ী রাখবো। সো আমি যদি এরকম দেখি যে এই গ্যাপটা আর এই গ্যাপটা সমান, এন্ড দেন এখানে একটা গ্যাপ, এটা একটু বেশি। সো এখন আমি যদি আমার টেক্সটে যাই, এখানে যে টাইটেলটি রয়েছে আর আমি একটু আউটপুটটা আরেকবার দেখি যে এখন অলমোস্ট সিমিলার রয়েছে। সো আমার এইটাকে টাইটেলের পরে আমি আবার লিখলাম হচ্ছে পোস্ট টাইটেল, সাপোজ পোস্ট টাইটেল। ওকে, সো আমি কি করলাম, এই পোস্ট টাইটেলটা ধরলাম, ধরে আমি হচ্ছে এই পোস্ট টাইটেল ক্লাসটাকে এখানে লিখলাম মার্জিন, আমার তো হচ্ছে টপ আর বটম। সো মার্জিন টপ আর বটমে হবে 15 পিক্সেল ম্যাক্স, হ্যাঁ। আর লেফট আর রাইটে কোনো মার্জিন আমি দিতে চাচ্ছি না। সো এরকম। সো এখন যদি আমি আমার আউটপুটটা দেখি, এই যে এরকম আসছে। ওকে, এটা চেঞ্জ হয়েছে কোটাতে, এইটাতে চেঞ্জ হয়েছে। সো আমি শুধু এই পোস্ট টাইটেলটাকে এখন হচ্ছে এই টাইটেলের সাথেও দিয়ে দিলাম। সো এখন আমার আউটপুটটা যদি দেখি, এই যে সো এতটুকু পোর্শন আমার গেল। এটার টেক্সট যদি আমি চাই তাহলে হচ্ছে এখান থেকে আমি এই যে লাইফস্টাইলস, হ্যাঁ, এটা একটু আমি কপি পেস্ট করি এখানে এটা হবে। ওকে, এবং এই ট্যাগগুলা আমি h1 এর পরিবর্তে আমি এটা দিলাম হচ্ছে সাপোজ h2। আমার h1 একবার ইউজ করেছি, এগুলো দিলাম হচ্ছে কি s2। ওকে, সো আমাদের এটা এক লাইনে ছিল, এটাও এক লাইনে ছিল। সো এই ক্ষেত্রে আমি একটু ফন্ট সাইজটা যদি ছোট করি, তাহলে না, ফন্ট সাইজ ছোট করব না, ফন্ট সাইজ আমাদের টাইটেলগুলো সবগুলো সেম রাখবো। আমি এখানে এটা 47% এর জায়গায় 48% যদি আমার স্পেস দেই, তাহলে হোপ এটা জায়গা হয়ে যাবে। তারপরও এটা ফুললি জায়গা করতে পারিনি, আমি একটু ফন্ট সাইজটাই ছোট করে দেই। ফন্ট সাইজটা হবে আমাদের 40 পিক্সেল। ওকে, সো যেটা আমি আগের বার লিখেছিলাম আমার এখানে, এটাও আমি 40 পিক্সেল করে দিলাম, অর্থাৎ সব টাইটেলের ফন্ট সাইজ আমি 40 পিক্সেলে কনভার্ট করে দিলাম। ওকে, সো এখন আমার আউটপুটটা এরকম আসছে, রাইট। সো এখন আমি শুধু এই ইমেজের পরিবর্তে এখানে যদি অন্য ইমেজ দেই, যেমন coffee.png, এখানে আমি কফি লিখে দিলাম। সো এই কফি যখন দিব তখন হচ্ছে কি এখানে এই যে ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। সো এরকম ভাবে আমি যদি আমার এই ফুল রোটাকে কপি পেস্ট করি, আমার এই যে রোটা রয়েছে, এই রো, আমি এই রো হচ্ছে কি করব, এখানে আরেকবার যদি পেস্ট করি, ঠিক আছে, তাহলে আমি আমার আউটপুট একটু দেখি, এই যে এরকম চলে আসছে, রাইট। এবং আমি প্রতিটা রো এর নিচে একটা গ্যাপ চাচ্ছি, সাপোজ প্রতিটা রো এর নিচে মার্জিন বটম আমি দিলাম হচ্ছে 70 পিক্সেল, এরকম গ্যাপ থাকবে। ওকে, সো এই যে এই দুইটার নিচে গ্যাপ রয়েছে। সো আমি আমার যদি দেখি, এই যে কফি, তারপর হচ্ছে এখানে আমার এই দুইটা ইমেজ। সো এই দুইটা ইমেজকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, আমার এই বিউটিফাই দিয়ে একটু এটাকে হচ্ছে ঠিক করা লাগবে টেক্সট গুলো। সো আমি এখানে আমার যে কফির পরিবর্তে ইমেজ চেঞ্জ করব বলেছিলাম, সো আমি এখানে অন্য যে ইমেজ, একটা ছিল ড্রিম, এন্ড দেন আরেকটা ছিল ম্যান, এইটা দিলাম। এখন যদি আমি আমার আউটপুটটা একটু রিফ্রেশ করি, এই যে আমার এই ইমেজ টেক্সট এন্ড দেন এরকম, হ্যাঁ। আমি আর
টাইটেল গুলো চেঞ্জ করলাম না। সো এতটুকু পোর্শন পর্যন্ত আমাদের ডান। সো আমাদের আর তারপর কি রয়েছে, তারপর রয়েছে একটা নিউজ লেটার এন্ড এই পোর্শন, রাইট? সো এই পোর্শন এন্ড দেন কি আমাদের ফুটার। সো এই পোর্শনটা আমরা নেক্সট লেসনে দেখছি। ওকে, সো গাইস ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।